খবর হচ্ছে ডোনাল্ড লু সহ মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। খবরে বলা হচ্ছে অগ্রাধিকার অর্থনৈতিক সহায়তা। দর্শক বুঝতেই পারছেন, সেই ডোনাল্ড লু যার প্রচেষ্টা ছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সবার অংশগ্রহণে একটি নির্বাচন, দফায় দফায় তিনি বাংলাদেশে এসছেন, কথা বলেছেন, চিঠি দিয়েছেন, সর্বশেষ সম্ভবত সংলাপের জন্য অনুরোধ করেছিলেন এবং চিঠিও দিয়েছিলেন। সেই চিঠি নিয়ে পিটার হাস দৌড়দৌড়ি করছিলেন ওয়াহিদুল কাদের কাছে, জিএম কাদের কাছে, কিন্তু কোনোভাবেই তারা সংলাপে বসেনি। তখন দমন পীড়নের মধ্যে ছিল এবং সরকার একতরফা নির্বাচন করে আবারও ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর ছিল। তারপরে যে নির্বাচন হলো, সেই নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল যে তারা বলছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি, কিন্তু তারপরও বিদ্যমান যে সরকার তার সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার একটি ঘোষণা দিয়েছিল। আজকে নতুন একটি প্রেক্ষাপটে ডোনাল্ড লু এবং সাথে আসছেন ব্রেন্ট নেইম্যান। ব্রেন্ট নেইম্যান খুব পরিচিত না বাংলাদেশের কাছে। তিনি হচ্ছেন মার্কিন প্রতিনিধি দলের যে নেতৃত্বে আছেন, তিনি আসবেন যিনি যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। তো এখানে যেই খবরটা আসছে তাতে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে আসবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারগুলো কি, তাদের চাওয়াগুলো কি, সেগুলো বুঝে তিনি ফিরবেন। এবং আমার ধারণা যে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে ডক্টর ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কয়েকটি বিষয় তুলে ধরবেন। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা তো আছেই, কিন্তু প্রথম দফায় মার্কিন যুক্তরাষ্ট্রে যে পাচার হওয়া অর্থ, সেই অর্থ ফিরিয়ে আনার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির যেই ক্ষতি হয়েছে সেগুলো অনেকটাই রিপেয়ার করা। এবং এই ব্যাপারে নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রেরও কোনো আপত্তি থাকবে না। তারাও দুর্নীতি এবং পাচারের বিরুদ্ধে নানা রকম পদক্ষেপ নিয়েছে এবং বাংলাদেশের ব্যাপারে তারা বেশ সোচ্চার। তারা জানে যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন অঞ্চলে, পশ্চিমা এবং অন্যান্য দেশে ছড়িয়ে আছে। ফলে দুর্নীতি প্রতিরোধ, পাচার, এইসব বিষয়ে নতুন সরকারকে নিঃসন্দেহে সাপোর্ট করবে। যেহেতু একটি টানাপোড়েন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সাবেক শেখ হাসিনা সরকারের, তারা তাদের মতন করে নির্বাচন করেছে। নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে তারা বারবার মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে এমন কিছু অকূটনৈতিক সুলভ আচরণ করেছে, কথাবার্তা বলেছে, যা মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ না করলেও তারা নিঃসন্দেহে ক্ষুব্ধ হয়েছে। যেমন বলেছে যে তারা তেল গ্যাসের দখল চায়, তারা চায় সেন্ট মার্টিন দ্বীপ, এই কথাগুলো প্রকাশ্যে বলেছে। এমনকি শেখ হাসিনা দিল্লিতে যাবার পরও যে চিঠি দিয়েছে, যেটি প্রকাশ হয়েছে, তাতে বলেছে যে আজকে সেন্ট মার্টিন সহ বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু প্রস্তাবে রাজি না হওয়ার কারণে তার এই পরিণতির জন্য তিনি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। যদিও সজীব ওয়াজেদ জয় পরে বলেছে যে এই চিঠিটা তার মায়ের নয়, কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে এটি স্বীকার অস্বীকার কোনোটাই যাচাই করা সম্ভব হয়নি। যাই হোক, কিন্তু এখানে পরিষ্কার যে একতরফা নির্বাচনের মধ্য দিয়ে হাসিনা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক, সেটা শুধুই মাত্র আনুষ্ঠানিকতা, তার মধ্যে কোনো আন্তরিকতা নেই। কিন্তু ইউনূস সরকারের সঙ্গে এখন যেই সম্পর্ক এবং যে সহযোগিতার বাণী নিয়ে তারা আসছে এবং যেই মনোভাব নিয়ে আসছে, তাতে বোঝাই যায় যে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করবে ডক্টর ইউনূস যাতে সফল হয় এবং তার যা যা দরকার, যা যা অগ্রাধিকার দরকার, আর্থিক সহ অন্যান্য সব বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। এবং এর একটি কারণও আছে, যেহেতু ভারত কিছুটা দূরে সরে গেছে, এখানে আবার যেন চীনের আধিপত্য কায়েম না হয়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ভারসাম্য রক্ষা করার জন্য এগিয়ে আসবে। যেই ভারসাম্যটা ভারত করতে পারতো, কিন্তু ভারত তো তার অবস্থানটা বিতর্কিত করে ফেলেছে শেখ হাসিনাকে তার দেশে ঠাঁই দিয়ে, এবং সংখ্যালঘু ইস্যু, নানান ইস্যুতে তারা বরং নালিশ করেছে বাইডেনের কাছে, ফোনালাপের মধ্য দিয়ে
একটি খবরও তো আপনারা দেখেছেন, সেখানে রীতিমতো একটা অভিযুক্ত করা বাংলাদেশকে, যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং হিন্দু সহ সংখ্যালঘুরা তারা নিরাপত্তাহীনতায় আছে। যদিও হোয়াইট হাউস এটা কি পাত্তা দেয়নি এবং তারা তাদের বিবৃতিতে এই প্রসঙ্গটা উল্লেখ করেনি। তো এই পরিবর্তনের ফলে সবাই বলে যে ডক্টর ইউনূসের এই সরকার পশ্চিমা মুখী হবে, এবং তৌহিদ হোসেনও বলেছেন যে পশ্চিমের সঙ্গে আরো সম্পর্ক জোরদার হবে। পশ্চিমের যে গণতন্ত্রের কাঠামো, তার সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রের সামঞ্জস্য আছে, ফলে পশ্চিমের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার হওয়াই স্বাভাবিক, এবং সেটি নিয়ে হয়তো ডোনাল্ড লু সেই বার্তা দেবে। অর্থনৈতিক, সামরিক, অন্যান্য সকল বিষয়ে অন্তত এই কথা বলার অপেক্ষা রাখে না যে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান মিত্র, প্রধান শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।